قال الله سبحانه وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال النبي صلى الله عليه وسلم ما أنزل الله داء إلا أنزل له شفاء رواه البخاري কেয়ার ডি ল্যাব অ্যান্ড কনসালটেশন কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে পবিত্র জুমাবারে একত্রিত হওয়ার সুযোগ দিলেন। জ্ঞানী গুণীদের এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমরা হৃদয়টা খুলে আল্লাহর শুকরিয়া আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার বন্ধু, সৈয়দুল মুরসালিন, সাহেবুল শাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের আদর্শ, আমাদের উসওয়া, আমাদের নমুজাজ, আমাদের কুদওয়া, সে রসুলের প্রতি দুরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। তাফসীর জালালাইনে লিন-নাস মানুষের জন্য, এর অর্থ তিনি করেছেন লিমান ফাতিন-নাস। তাফসীরে তাবারিতে এক কথা বলা হয়েছে আন-নাসু লিন-নাস, মানুষ মানুষের জন্য। আল্লাহ বলছেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। তাহলে এই আয়াতের মিসদাক দাবি হলো মানুষ মানুষের উপকারে আসবে, লিমান ফাতিন-নাস, যতটুকু পারে সে ততটুকু উপকার করবে। দারিমি শরীফে একটি হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সেই সেরা মানুষ যে মানুষের উপকার করতে পারে। এটা তার একটা নেশা হয়ে যায়, একটা হবি হয়ে যায়, তার একটা প্রফেশন হয়ে যায় যে মানুষকে হেল্প করবে যেভাবেই পারো, কথা দিয়ে হোক, কাজ দিয়ে হোক। কোনো সময় কারো ক্ষতি করবেন, ক্ষতি করার টেন্ডেন্সি তার হৃদয়ে আসবে না। মান হাফারা লি আখি ফাকাদ ওয়াকা ফিহি, ক্ষতি করার চিন্তা যে করে, কারোর জন্য যদি ক্ষতি করার চিন্তা নিয়ে কাজ করে, বলা হয়েছে সে ওই গর্তে নিজে পড়ে মরে, ক্ষতি করতে পারে না। এই জন্য ক্ষতির চিন্তা না থেকে উপকারের চিন্তা রাখা, এটা মনের ভিতরে লালন করা, এটা আমার একটা পরামর্শ, একটা মুশাওয়ারা যারা এই আয়োজন শুরু করেছেন, শুরু করতে যাচ্ছেন। দ্বিতীয়ত, সেবা চলবে, সাথে ব্যবসাও চলবে, ব্যবসা নিষেধ না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, তিরমিজি শরীফের যে হাদিসটি আছে, রাসূল বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। রাসূলুল্লাহ বলেছেন একজন ব্যবসায়ীর ভিতরে যদি দুইটি গুণ থাকে, সে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে থাকবে। সুবহানাল্লাহ, দুটো গুণের কথা রাসূল বলেছেন। একটা হলো আস-সাদুক, আরেকটা হলো আল আমিন, সততা আর আমানতদারিতা। সততা, আমানতদারিতা, যেটা আমাদের নেসার ভাই বলেছিল যে বিশ্বাস অর্জন করা। এই একটা আয়োজন করে নতুন সুন্দর আয়োজন করা যায়, অনেক টাকা ইনভেস্ট করলেই সুন্দর করা যায়, এটা ব্যাপার না। কিন্তু বিশ্বাস অর্জন করাটা, এটা আরও বেশি কঠিন কাজ, এটার জন্য অনেক সাধনা প্রয়োজন। সেই জন্য সততা, আমানতদারিতা নিয়ে যদি কেউ ব্যবসাও করে, বরকত হবে। সহিহ মুসলিম এবং বুখারীতে হাদিসটি আছে, রাসূলুল্লাহ বলেছেন ফাইন সাদাকা ওয়া বাইয়ানা, দুই ব্যবসায়ী যদি তারা, ক্রেতা বিক্রেতা, যদি তারা সাদাকা, সত্য লালন করে, ও বাইয়ানা, বস্তুর গুণটা পরিষ্কার করে দেয় যে এই গুণ আছে, তাহলে বুরিকা লাহুমা ফি বাইইহিমা। রাসূলুল্লাহ বলেছেন, মুসলিম বুখারী দুই জায়গায় আছে, তাদের এই ব্যবসাটার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। আর ওয়াইন কাযাবা ওয়া কাতামা, আর তারা যদি গোপন করে, মিথ্যা বলে, মুহিকা বারাকাতু বাইইহিমা, ব্যবসার বরকত সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রসুল বলেছেন। সেই জন্য গুণ যা আছে, আমার ওষুধের যা গুণ আছে সঠিকটাই বলতে হবে, কোনো ধরনের গোপনীয়তা করা ঠিক হবে না, তাহলে সবই ধ্বংস হয়ে যাবে, ব্যবসাও হবে না, কিছুই হবে না, সব শেষ হয়ে যাবে। সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো যে আমাদেরকে এই একটা আকীদা, যারা ডাক্তার, নার্স, ব্যবস্থাপক, ম্যানেজমেন্ট, সবারই আকীদা এটা রাখতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূরা আশ-শুআরা এর 80 নম্বর আয়াতে যে আয়াতটা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহর কাছে ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন,
আমি যখন অসুস্থ হই আমার রব আমাকে শেফা দেন, এই কনসেপশন ঠিক থাকতে হবে। মুক্তি দেওয়ার মালিক ঔষধ নয়, ডাক্তার নয়, কেউ না। মুক্তি দিতে পারেন একমাত্র আল্লাহ। এই কনসেপশনটা ক্লিয়ার থাকতে হবে সবার ভিতরে, তাহলেই মুক্তি হবে, বরকত হবে, সব হবে।